আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য মেক করতেছি। আর সেই বিষয়টা হচ্ছে টনসিল অপারেশন বাচ্চাদের। বাচ্চাদের কেন বললাম? কারণ আমি নোয়াখালী থেকে এখন ঢাকায় যাচ্ছি আমার মেয়ের টনসিল অপারেশন করানোর জন্য। আমি একটু বেশি নার্ভাস ছিলাম, একটু বেশি কনফিউজ ছিলাম বিষয়টা নিয়ে। কারণ ও একদম 7 বছরের ছোট্ট একটা বাচ্চা। আমি প্রথম থেকে চিন্তা করতাম যে ছোটো বাচ্চাদের এই অপারেশন বা এসব সার্জারি এসব জিনিসগুলো আমি চিন্তা করছিলাম ও ছোটো একটা বাচ্চা মেয়ে, ও কীভাবে জিনিসটা হ্যান্ডেল করবে, কীভাবে জিনিসটা মেনে নেবে। ও যতবার শুনছিল যে ওর অপারেশন হবে প্রত্যেকবার নিষেধ করতেছিল যে না আম্মু আমি করবো না, আমি করবো না। আমি ওকে সাহস দিচ্ছিলাম, যদিও আমি নিজেও ভয় পাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে। আমরা ঢাকায় এসে পৌঁছাই প্রায় সকাল 10টা 10:30। আর আমরা উত্তরা লাইব্রেরিটি ডাক্তার দেখাই তখন 5টা। ডাক্তারের সাথে বসে আমরা ভালোভাবে ডিসিশন নিলাম যে এই জিনিসটাকে কী করা যায়। ডক্টর বলল যে অপারেশন মানে যে আহামরি অনেক ভয়ের কিছু তা না, আপনারা যেটা চিন্তা করতেছেন বা আপনাদের কথাবার্তার কারণে আপনাদের বাচ্চা ভয় পাচ্ছে সেরকম কিছু না। ডাক্তারের কথায় আমরা দুজনেই অনেক ভরসা পেলাম এবং আগানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। উনি বললো আপনারা যদি চান আমি আগামীকাল করে দিতে পারি, এটা কোনো সমস্যা না। আমি হসপিটালে সব কিছু বলে দিলে সব কিছু ঠিকঠাক করে রাখলে আমি করে দিতে পারবো, সমস্যা নেই। পরে আমরা বাসায় আসলাম, বাসায় এসে ডিসিশন নিলাম যে যেহেতু এটা করা লাগবে আর ওর এটা যেহেতু ইনফেক্টেড হয়ে যাবে থাকলে, তো যদি করানো লাগে তাহলে করাই ফেলাটাই ভালো। এখন ও এগুলো শোনার পর অনেক ভয় পাচ্ছিল। পরের দিন সকালে যখন আমরা বের হচ্ছিলাম ও যেতে চাচ্ছিল না, ও চুপ করে শুয়ে রয়েছে আমি যাব না, আমি যাব না। সব কিছু মিলে আমরা সব কিছু ম্যানেজ করে বের হই। আমরা উত্তরা 13 নম্বর সেক্টরে ঢাকা স্পেশালিস্ট হসপিটালে আমরা করাই। আর ডক্টর ফিরোজ আহমেদ খান উনি করেন। সব কিছু মিলে একদম সব কিছু ভালো মতোই হয়ে যায়। তো ভিডিওটা করা এই জন্যই যে আলহামদুলিল্লাহ আমরা ভয় পেয়েছি কিন্তু সেরকম কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন অনেক সুস্থ আছে। আর আমার ভিডিওটা করার কারণে এই যে আমার মতন যারা ভয় পান, ভয় পাবেন না, সাহসের সাথে আগাবেন। আমিও যেরকম আগে দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।